মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানানোর পর এমনটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। জানা যায়, বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেন। এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন আদালত। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এই সময় আগামী ২৬ মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি। ইশরাক হোসেন বিএনপির তরুণ নেতা হিসেবে পরিচিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি আসন থেকে বিজয়ী হয়ে মেয়র পদে শপথ নেওয়ার প্রক্রিয়া ছিলেন তিনি। তবে তার নির্বাচনী বৈধতা ও শপথ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক ছিল। সেই পরিপ্রেক্ষিতেই দায়ের হয়েছিল শপথ না নেওয়ার আবেদন। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। এর আগে টানা ৮ দিন তারা নগর ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মৎস্য ভবন কাকরাইল মোড়ে সরেজমিনে দেখা যায়, কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে নেতাকর্মীরা অবস্থান করেন। আন্দোলনকারীরা দাবি করেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের অবস্থান চলবে। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই তাদের এই আন্দোলনটি চলেছিল।